আসসালামু আলাইকুম। ভারত উপমহাদেশে যার হাত ধরে ইসলামের আগমন হয়েছিল, সেই মোহাম্মদ বিন কাসিমের কিভাবে মৃত্যু হয়েছিল তা আমরা এই পর্বে জানতে পারব। সিন্ধু বিজয়ী মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু ছিল একটি অত্যন্ত অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনা। তার মৃত্যু সম্বন্ধে এক রোমাঞ্চকর কাহিনী শোনা গেল। সে সম্পর্কে ঐতিহাসিকগণের ভিতরে নানা দিক পরিলক্ষিত হয়। কথিত আছে মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের দুই মেয়ে পরিমল দেবী ও সূর্য দেবীকে বন্দি করে দামেস্কে খলিফার নিকট পাঠান। এ কর্ণদয় খলিফার নিকট মিথ্যা অভিযোগ করে যে বন্দি করে নিয়ে আসার সময় মোহাম্মদ বিন কাসিম তাদেরকে অপমানিত, লাঞ্ছিত এবং তাদের সতীত্ব হরণ করেন। এতে খলিফা ক্ষুব্ধ হয়ে মোহাম্মদ বিন কাসিমকে লবণ মিশ্রিত কাঁচা চামড়ার থলিতে পুরে রাজধানীতে পাঠিয়ে দেওয়ার জন্য আদেশ দিলেন। খলিফার প্রতাপ এতই বেশি ছিল যে মোহাম্মদ বিন কাসিম এই আদেশ পেয়ে নিজেই কাঁচা চামড়ার থলিতে ঢুকে পড়লেন। তারিখে মাসুমের লেখক মোহাম্মদ মাসুম বললেন, 3 দিন পর তিনি মারা যান। মোহাম্মদ বিন কাসিমের মৃতদেহ দরবারে পৌঁছলে খলিফা সুলাইমান রাজা দাহিরের দুই কন্যাকে ডেকে পাঠান তার লাশ দেখতে। পিতার হত্যাকারীর এরূপ পিতৃতে কর্ণদয় আনন্দে অতি সহ্যে অট্টহাসিতে ফেটে পড়েন। তারা সঙ্গে সঙ্গে খলিফাকে এটাও বলেন, মোহাম্মদ বিন কাসিম নির্দোষ ছিল। তারা তার বাবা দাহিরের মৃত্যুর প্রতিশোধ নিতে তারা এই মিথ্যা বানোয়াট কথা রচিত করে। তাদের এই কথা শোনার পর খলিফা সুলাইমান অত্যন্ত অনুতপ্ত হন। রাজা দাহিরের দুই কন্যাকে ঘোড়ার লেজে বেঁধে যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু হয় ততক্ষণ রাজপথে টানতে আদেশ দিলেন। এভাবেই মৃত্যু হয়ে গেল ভারত উপমহাদেশে যার হাত ধরে ইসলামের আগমন হয়েছে সেই মহান বীর মোহাম্মদ বিন কাসিমের।